নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটু বলবো যে ব্লাড প্রেশার কিভাবে আমরা ঘরে বসেই কমাতে পারি ডক্টরের কাছে না গিয়ে, এবং ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে ঠিক কি করা উচিত আপনাদের। দেখুন, বর্তমান সময়ে মানুষের স্ট্রেস লেভেলটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছি যে সেই স্ট্রেস লেভেল একেবারে ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছেছে এবং এখান থেকে বহু মানুষই কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত। বয়সটা আপনার যাই হোক, বয়সটা 20 হতে পারে, বয়সটা আপনার 18 হতে পারে, বয়সটা 32 হতে পারে, 42 হতে পারে, 52, 62, 72, 82 যা খুশি হতে পারে, ব্লাড প্রেশারে বেড়ে যাওয়ার হাত থেকে কিন্তু কারুরই মুক্তি নেই। যে কোনো বয়সের বহু মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন এই সময়কালের মধ্যে। আর যখনই আক্রান্ত হয়েছেন তখনই মনের মধ্যে একটা দুর্ভাবনা, চিন্তা বাসা বেঁধেছে, যেটা কিন্তু ব্লাড প্রেশারকে আরও বাড়িয়েছে। কারণ সমস্যাটা যেহেতু হার্টকে নিয়ে, আর হার্টের ব্যাপারে মানুষ সবসময় অ্যালার্ট থাকতে চান, সেক্ষেত্রে অনেকেই গভীর দুশ্চিন্তায় পড়ে গেছেন। তো এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, এটা এখনকার দিনে একটা ভীষণ কমন সমস্যা। ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ যেটা আমরা জানি 120/80। তো 120 হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, 80 হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এবং এটাকে মাপা হয় mmHg অর্থাৎ পারস্তম্ভের চাপের সঙ্গে সমান করে। তো আপনার ব্লাড প্রেশার কত আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান যে আপনি কি কোনো উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা এবং তার জন্য কোনো মেডিসিন নিচ্ছেন কিনা। এবং ব্লাড প্রেশার যেটা দিয়ে মাপা হয় সেই যন্ত্রটার নাম আমরা বলি স্ফিগমোম্যানোমিটার। এই স্টেথোটা কাজে লাগে মাপার জন্য, আর এই যে আমার কাছে যে যন্ত্রটি রয়েছে দেখছেন, এই যন্ত্রটিকে আমরা বলি স্ফিগমোম্যানোমিটার। এবং এখানে এই যে কাঁটা আছে, এই কাঁটার মধ্যে রিডিং আসে, ডাক্তার দেখবেন এটাকে ধরে পাম্প করেন। যদিও এখন অটোমেটিক অনেক মেশিন চলে এসেছে, হাতে পরিয়ে দেওয়ার পরই অটোমেটিক ওখানে রিডিং পাওয়া যায়, তবু আমি বলবো যে ম্যানুয়ালি এই যে যন্ত্রগুলো কিন্তু প্রেশার মাপার জন্য অনেক বেশি এফেক্টিভ। এখন কিছু মানুষের সমস্যা থাকে যে কিছু মানুষের ক্ষেত্রে বিষয় হয়ে যাচ্ছে, তারা ডাক্তারের কাছে যেই গেলেন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ঘরে যখন থাকছেন সমস্যা নেই। এগুলোকে আমরা বলি হোয়াইট কোট সিনড্রোম, বা ডাক্তারকে দেখে ভয়তে, অ্যাংজাইটি থেকে তাদের প্রেশার বেড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন ব্লাড প্রেশার বাড়ার একটা প্রধান কারণ হলো অ্যাংজাইটি, স্ট্রেস। দ্বিতীয় কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে হেরিডিটি, বা বংশগতিতে যদি কেউ উচ্চ রক্তচাপের রোগী থাকেন আপনার বংশের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনারও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নেক্সট যে পয়েন্টের কথা আমি বলবো যে আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা যদি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বেশি খেতে থাকি, তাহলে শরীরে সল্ট ইনটেক যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। যেসব মানুষের রাতে ঠিকঠাকভাবে ঘুম হয় না, তাদের ক্ষেত্রেও ব্লাড প্রেশারের সমস্যা থাকে। এর বাইরেও হচ্ছে শরীরের আভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে যদি জটিলতা থাকে, যেমন আপনার যদি বৃক্কের রোগ থাকে, আপনার যদি লিভারের সমস্যা থাকে, আপনার যদি দেখা গেল যে আপনার হার্টের যে ভেসেলগুলো আছে, অর্থাৎ সেই ভেসেলের মধ্যে রক্তবাহী নালীর মধ্যে যদি কোথাও ফ্যাট জমা হয়ে যায়, বা আপনার কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি আছে, এবং সেখান থেকে আপনার যে আর্টারিগুলো আছে সেগুলো সরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে ব্লাড প্রেশার বাড়ার অনেক রকম কারণ থাকে। অনেকের ক্ষেত্রে তারা সিমটমস কিছু বুঝতেই পারেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ঘাড়ের পেছন দিক থেকে মাথায় একটা ব্যথা হয়, কখনো বসে উঠতে গেছেন যেন একটা চারিপাশে কালো হয়ে যাচ্ছে, কখনো সামনে আপনারা কালো কালো স্পট দেখতে পাচ্ছেন, ব্ল্যাক স্পট বলি আমরা। এই জাতীয় নানান সমস্যাই থাকতে পারে। কখনো মাথা ঘুরতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না, কারো ক্ষেত্রে বুকে চাপ লাগতে পারে, ভারী কাজ করতে গেলে সমস্যা, হাঁপিয়ে যাচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো আসতে পারে। যদি আপনাদের মধ্যে এরকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন, আর যাদের মধ্যে সিমটমস নেই অথচ হাই ব্লাড প্রেশার আছে, তারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন হচ্ছে যে ট্রিটমেন্ট কিন্তু একদম পেশেন্ট স্পেসিফিক হওয়া উচিত, যে সেই পেশেন্টের রোগটা কি কারণে হয়েছে সেটা দেখে তারপর সেখান থেকে ডায়াগনোসিস করে সেইভাবে ওষুধ বা ট্রিটমেন্ট হওয়া উচিত। অথচ আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার খসখস করে প্রেসক্রিপশনে কিছু লিখে দিলেন, আপনার রোগটা ঠিক কি কারণে হয়েছে আপনি অনেকবার জিজ্ঞাসা করেও তার কোনো সদুত্তর পাবেন না। এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বলে দেওয়া হচ্ছে যে স্ট্রেস ফ্যাক্টর। অনেকের ক্ষেত্রে হয়তো ডায়াগনোসিস হয়েছে, কিডনি ফাংশন টেস্ট হয়েছে, লিপিড প্রোফাইল টেস্ট হয়েছে, কোথাও কোনো অ্যাবনর্মালিটি নেই, হার্টে ইকোকার্ডিওগ্রাম হয়েছে, তার সঙ্গে হচ্ছে ইসিজি হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই। আপনি ভেবে ভেবে পাগল যে এরপরেও আমার ব্লাড প্রেশার বাড়লো কেন। আপনার ফ্যামিলিতেও হয়তো কেউ নেই, ডক্টর বলেছেন স্ট্রেস ফ্যাক্টর বেড়ে গেছে। তো এই মতো অবস্থায় কি করবেন? দেখুন, অনেকেই জানেন যে এই ওষুধ একবার স্টার্ট করলে আপনাকে সারা জীবন এটা কন্টিনিউ করতে হবে, এরকম অনেক মানুষের মধ্যে সেখান থেকে একটা ভয় বা ফোবিয়া তৈরি হয়। তো আমরা বলবো যে প্রাথমিকভাবে আপনি একটু দেখুন যে নিজে এটা কমাতে পারেন কিনা। নিজে এটা কমাবেন কিভাবে?
না বেশ কিছু যোগাভ্যাস করলে এটা কমে, যার মধ্যে সব থেকে ভালো হচ্ছে যদি আপনি একেবারে প্রাণায়াম করতে পারেন তাহলে খুব ভালো হয়, বা যোগনিদ্রা যদি করতে পারেন। যোগনিদ্রা কিভাবে করবেন এর উপর আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আমরা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো লিঙ্কটা। এবং হার্টের রোগের ডায়েট কি হওয়া উচিত, বা ব্লাড প্রেশার বেড়ে গেলে তার ডায়েট কি হওয়া উচিত, এই নিয়ে টোটাল আমাদের একটা প্লে লিস্ট আছে যেখানে অনেক ভিডিও আছে এই হার্টের ওপরে। তা সেটা আমরা দিয়ে দিচ্ছি এন্ড স্ক্রিনের লিঙ্কটা, আপনারা অবশ্যই দেখে নেবেন যাদের হার্টের সমস্যা আছে, বা আপনার পরিবারে যদি কারোর হার্টের সমস্যা থাকে। তো আজকে আমি আপনাদেরকে বলবো একেবারে ঘরোয়া টোটকা দুটো ম্যাজিক্যাল খাবারের কথা, যে দুটো খাবার কিন্তু 1 মাসের মধ্যে আপনার ব্লাড প্রেশারকে অনেকটা মাত্রায় কমিয়ে দেবে। এর মধ্যে প্রথম আমি যেটা বলবো সেটা হলো তেঁতুল। তেঁতুলের যে ইয়েটা হয়, কোয়াগুলো হয়, সেটাকে জলে গুলে তার যে কাঠটা বেরিয়ে আসছে সেটা 15 মিলিগ্রাম করে, প্রতি কেজি বডি ওয়েটের জন্য 15 মিলিগ্রাম, এই মাত্রায় যদি খেতে থাকেন 1 মাস, তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার 10 পয়েন্ট অবধি কমে যেতে পারে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 3 থেকে 5 পয়েন্ট অবধি কমে যেতে পারে। অনেকের মনে হলো তেঁতুল খেলে আমার অস্বস্তি হচ্ছে, সমস্যা হচ্ছে, কিরকম একটা যেন পেটের মধ্যে অস্বস্তি লাগছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার তেঁতুল খাওয়ার দরকার নেই। দ্বিতীয় যে পরামর্শটা আমি দেবো সেটা কিন্তু দারুণভাবে শুনবেন। এক্ষেত্রে সব থেকে উপকারী হলো মরিঙ্গা বা ড্রামস্টিক লিভস বা সজনে শাক। সজনে শাকের অনেক গুণের কথা আমরা জানি, কিন্তু সজনে শাক এটা যে ব্লাড প্রেশার কমাতে হেল্প করে এই বিষয়টা বোধহয় অনেকেরই ধারণা নেই। এবং সজনে শাকের ক্ষেত্রেও আপনি যদি কি ডোজে খাবেন, দেখুন ডোজ স্পেসিফিক। ওষুধের ব্যাপারে আপনি যেমন ডোজটা আপনার নির্দিষ্ট করা থাকে, ডেলি একটা ট্যাবলেট। আমাদের হয় কি না, আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি কিন্তু ডোজগুলো জানি না, যার জন্য সমানে কাজ যেটা হওয়ার কথা তার সেটা আমরা পাই না। তো দেখুন এর ডোজ হচ্ছে 15টা পাতার রস আপনি বের করবেন এবং সেই পরিমাণ রস এটাকে জলে ফুটিয়ে সেদ্ধ করে আপনি ছেঁকে নিয়ে করতে পারেন। দিনে 2 বার করে এটা আপনাকে খেতে হবে এবং 15 দিনের মধ্যে উইদিন 15 ডেজ আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা আছে সেটা 10 পয়েন্ট কমে যাবে এবং আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা আছে সেটা 5 পয়েন্ট কমে যাবে। কেন এই তেঁতুল এবং সজনে পাতা খেলে কেন ব্লাড প্রেশার কমে যাচ্ছে? এক হচ্ছে যে এগুলোর মধ্যে পটাশিয়াম থাকে পর্যাপ্ত মাত্রায়, যেটা আপনার হার্ট মাসলকে শক্তি দেয় ব্লাডটাকে পাম্প করার জন্য। 2 হচ্ছে যেটা এর অ্যাডভান্টেজ, এগুলোর মধ্যে প্রচুর ফ্ল্যাভনস থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আপনার স্ট্রেস লেভেলটাকে কমায়, আপনাকে কখনো একেবারে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আসতে দেয় না, শরীরের মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেস চলছে সেগুলোকে প্রিভেন্ট করতে পারে। তার সঙ্গে আরও বড় যে কথা, এগুলো ভ্যাসোডায়ালেটর হিসাবে কাজ করে। রক্তবাহী নালী যেটা আপনার সরু হয়ে যাচ্ছিল, এর ব্যাস কমে যাচ্ছিল, এটাকে চওড়া করবে। তাহলে এবার ভাবুন এই চওড়া নালীপথে ব্লাড অনেক ইজিলি মুভ করবে। ফলত কি হবে না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার যে সমস্যা ছিল সেই সমস্যার হাত থেকে আপনি চটজলদি মুক্তি পাবেন। তো বন্ধুরা, যারা এই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, এই উপকারী টিপস দুটো কখনোই অ্যাপ্লাই করে দেখতে ভুলবেন না এবং কেমন থাকছেন 15 দিন এটা গ্রহণ করার পর অবশ্যই প্রেশার চেক করে আমাদেরকে জানাবেন। আমরা সবসময় আছি টিম পেয়ারা নিউট্রিশন আপনাদের সুস্থতার জন্য। যারা এখনো চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন তারা এই ভিডিও পুরোটা দেখার পর অবশ্যই আত্মীয় বন্ধু পরিজন যাদের মধ্যে এই সমস্যা আছে তাদেরকে দ্রুত ভিডিওটা শেয়ার করতে থাকুন, যাতে আরো অনেক মানুষ দুশ্চিন্তার হাত থেকে বাঁচে এবং খুব তাড়াতাড়ি সুস্থ রাস্তায় আসতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিম পেয়ারা নিউট্রিশনের সঙ্গে থাকবেন।